এই ঘোষণা হয়ে গেল রাষ্ট্রের ভিতরে, আজ দুপুর 2টায় এলাকার সবচাইতে একটি ময়দানের মধ্যে সবাই জড়ো হবে। যাদের ঘরে খাবার নাই, সওদাগর তাদের প্রত্যেকের জন্য খাদ্য ত্রাণ বিতরণ করবেন। মহিলার কানে আওয়াজ গেল। কোন মহিলা? ওই মহিলা যে যুবকের প্রেমের প্রস্তাবে সে আল্লাহকে ভয় করে, গুনাহের কাজে নিজেকে নিয়োগ করে নাই। যুবতী নারীটা তার ছোট্ট ছোট্ট 3টা সন্তানকে নিয়ে ওই ত্রাণ নেবার জন্য ময়দানের লাইনের মধ্যে দাঁড়িয়ে গেল। ময়দানের লাইনে যখন দাঁড়িয়ে গেল, এক একজনকে ত্রাণ দেওয়া হচ্ছে। যুবতী যখন লাইনে তার সিরিয়ালে দাঁড়ালো, দেখে যে যুবক তাকে প্রেমের প্রস্তাব করেছিল ওই যুবক ত্রাণ বিতরণ করছে। যুবক এবার ডেকে বলে, ওহে নারী, তুমি কি আমাকে চিনতে পারো নাকি? কত বছর আগে আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, তুমি প্রত্যাখ্যান করেছো। আজ তুমি কার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছো যে সে তোমাকে দুমুঠো ভাত কাপড় দিতে পারে না? তুমি ত্রাণের জন্য ময়দানে নেমে এসেছো। তুমি আমার পূর্বের প্রস্তাব যদি আজ মেনে নাও তবেই তোমাকে ত্রাণ দিব, নতুবা তোমাকে ত্রাণ খাবার দেওয়া হবে না। ক্ষুধার যন্ত্রণায় তোমার ছেলে বাচ্চাগুলো মারা যাবে। যুবক মনে করেছে এই নারীকে খাবারের একটা ভয় দেখালে পরে হয়তো সে তার ঈমানকে বিক্রি করে দেবে, হয়তো সে তার রবের ভয় হৃদয় থেকে দূরে সরায় দেবে। কিন্তু যে আল্লাহর বান্দা তার জীবন থেকে তার রব, তার মাবুদ ইলাহিকে ভালোবাসে, যে তার আল্লাহ পাককে ভালোবাসে, সারা দুনিয়া প্রত্যাখ্যান করলেও সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় না। যুবক এবার নারীকে বলে, ওই পূর্বের প্রস্তাব আজও আমি তোমাকে নতুন করে দিলাম। আমার প্রস্তাব তুমি মেনে নাও, তবেই তোমার জন্য খাবার দেয়া হবে। যুবতী আবার আসমানের দিকে তাকায় বলে, যদি নিজের ক্ষুধার যন্ত্রণা, গুনাহ করে যদি ক্ষুধার যন্ত্রণা মেটাতে হয় তাহলে ক্ষুধার যন্ত্রণা রেখে মরে যাব, তবুও গুনাহ করে আমার আল্লাহর অসন্তুষ্টির পথে পা বাড়াবো না। আল্লাহু আকবার। তাকওয়া, আল্লাহর ভয়। যুবক বলছে, তুমি না হয় না খেয়ে মারা যাবে, কিন্তু তোমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো যদি মারা যায় তুমি কি সহ্য করতে পারবে নাকি? মেয়েটা আবার আসমানের দিকে তাকায় বলে, রিজিক তোমার কাছে না, রিজিক হচ্ছে আসমানের মালিকের কাছে। এই কথা বলে মেয়েটা তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা করলো। ছোট্ট 3 বাচ্চার মধ্যে একটি বাচ্চা ছিল একটু বড়, কিছুটা হলেও কথা বলতে পারে। এবার এই বাচ্চা বলে, মা, আজ কদিন হয়ে গেল খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি আমরা। আজ খাবার সামনে এলো, এই সওদাগরের ছেলের সঙ্গে তোমার কি কথা হয়েছে? মেনে নাও আর খাবার নিয়ে আমাদেরকে খাওয়াও। ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য করতে পারছি না রে মা, যদি খাবার দিতে না পারো তাহলে নিজ হাতে আমাদেরকে গলা টিপে হত্যা করে ফেলবো। একজন মায়ের কাছে এর চাইতে কষ্টের বিষয়, এর চাইতে দুঃখের বিষয়, এর চাইতে বেদনার বিষয় আর কি হতে পারে? যে মা হয়ে সন্তানের মুখে খাবার দিতে পারে না, বাবা হয়ে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না। এর চাইতে কষ্টের বিষয় আর পৃথিবীতে কি হতে পারে? এবার সন্তান যখন বলল, মা গলা টিপে মেরে ফেলো, না হয় খাবার দাও, 2টা আর 1টা করো। এবার মা আসমানের দিকে তাকায়া ছোট্ট সন্তানকে বলে, রে সন্তান, গুনাহের পথে আমি পা বাড়াবো না, চলো তোমরা গিয়ে দেখবো আমরা আমাদের বাড়ির সামনে আল্লাহ খাবার বাড়িয়ে দিয়েছে। আল্লাহর প্রতি কি তার দৃঢ়তা, ভরসা! সুবহানাল্লাহি বিহামদিহি। মানুষ তার রবের প্রতি যে ধারণা রাখে, রব হুবহু সেটাই তাকে দিতে বাধ্য হয়। রবের সেই ক্ষমতা আছে না নাই?
আমি তো চাইতেই পারি না, তো পাবো কি করে? আমার চাওয়ার মধ্যেই তো ভুল আছে। আমার আল্লাহর ক্ষমতা ছিল, আছে, থাকবে। এবার এই মেয়েটা 3 বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। সত্যি সত্যি বাড়ির ঘরের সামনে গিয়ে দাঁড়ায় দেখলেন একটি কি যেন বস্তার মতো কি যেন দেখা যায়। বস্তার মুঠা খুলে দেখলেন আটা, রুটি আর ভিতরে গোস্তের অংশ দেখা যায়। কোন সুবহানাল্লাহ। খাবারগুলো খুলতে লাগলেন, আর মেয়েটা প্রশংসায়, আমার রবের প্রশংসা, হাসিতে তার বাচ্চাগুলোর মুখ হাসিতে আনন্দে ভরপুর হয়ে গেল। এরপরে খাবার পরে মেয়েটা জায়নামাজ বিছালো। জায়নামাজ বিছায়া সে আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ, আজকে আমি তোমার বান্দি না খায়া সন্তানকে জীবন যাপন করেছি। আমার ঘরের দরজার সামনে যে খাবার পাঠিয়ে দিল, তোমার কাছে দোয়া করি এই মানুষটার জন্য জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন তার জন্য তুমি হারাম করে দিও। যে আল্লাহ, যে তোমার বান্দা খাবার দিয়েছে সে তো পরিচয় দিল না, গোপনে দিয়ে চলে গেছে, তো তুমি তো জানো কে পাঠিয়েছে, কে দিয়েছে, তুমি তাকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাবা, দুনিয়ার কোনো আগুন যখন তাকে স্পর্শ করে দুনিয়ার আগুন থেকেও তাকে বাঁচায় দিও। কোন আল্লাহু আকবার। দোয়াটা এবার কিভাবে কবুল হয় দেখেন। ইতিহাস লিখছে ওই ঘরের সামনে খাবারটা কে দিল? ঘরের সামনে খাবার গোপনে গোপনে ওই যুবক দিয়েছে, যে যুবক তাকে প্রেমের প্রস্তাব করেছে। মেয়েটা যখন তার কাছ থেকে খাবার না পেয়ে বাড়ির দিকে রওনা করলো, যুবক যখন দেখলো যে আসমানের মালিকের প্রতি তার দৃঢ়তা, তার ভরসা, আল্লাহর প্রতি ভয়, এবার যুবক চিন্তা করলো যে মেয়েটা আল্লাহর প্রতি এত ভয় রাখতে পারে, ওই মেয়ে তার ঘরের দরজায় যাবার আগে আসমানের মালিক তার জন্য খাবার পাঠাবেই। আর আসমানের মালিক যখন তার জন্য খাবার পাঠাবে, সাথে সাথে আমার ঘরের ভিতরে আল্লাহর গজবটাও পাঠাবে। সুতরাং গজব থেকে বাঁচতে হলে মেয়ের ঘরে আমি গোপনে খাবার পাঠায় দেই। যুবক যখন গোপনে খাবার পাঠায় দিল, কয়েকদিন পর এই যুবক একটা সফরে বের হলো। 2 বন্ধু মিলে সফরে বেরিয়ে গেলেন। সফরে বের হওয়ার পরে দুপুরের খাবার খাবেন কোত্থেকে? তখনকার সময় তো আমাদের মতো এরকম রিসোর্ট, রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় ছিল না। তখন তারা নিজেদের খাবার নিজেরাই রান্না করে তৈরি করে খাওয়া লাগবে। জঙ্গলের একটা গহীন বনের মধ্যে তারা গেল, গিয়ে আগুন ধরালো, রান্না করতে লাগলো। হঠাৎ করে এই যুবকের হাত চুলার ভিতরের মধ্যে পড়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে যুবকের হাতের মধ্যে আগুনের কোনো স্পর্শ লাগে না। যুবক অবাক হয়ে গেলেন। দ্বিতীয়বার আবার হাত আগুনের মধ্যে ঢুকালেন, দেখলেন যে হাত আগুনে স্পর্শ করে না। এবার যুবক ওই জায়গায় দাঁড়ায়া বলতে লাগলেন, আমি একবার আল্লাহর এক তাকওয়াবান, আল্লাহকে ভয় করে এমন একজন আল্লাহর বান্দিকে আমি খাবার দিয়েছিলাম। খাবার দেওয়ার পরে গোপনে তার ঘরের সামনে দাঁড়াইয়াছিলাম, আর আমি শুনেছিলাম মেয়েটি আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ যে আমাকে খাবার খাওয়াইলো, তুমি জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনটাও যেন তাকে স্পর্শ না করে। ওই আল্লাহকে ভয়কারী আল্লাহর পেয়ারা বান্দির দোয়ার বরকতে আজ আমি আমার হাত যদি আগুনের ভিতরেও নিক্ষেপ করি, আমার আগুনের মধ্যে, আমার হাতের মধ্যে আগুন স্পর্শ করে না। একজন তাকওয়াবান, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তির দোয়ায় যদি দুনিয়ার আগুন পর্যন্ত স্টপ হয়ে যায়, যদি আপনিও আমার রবকে এই রকমের ভয় করতে পারেন, তো আপনার জন্য আল্লাহ তার জাহান্নামের আগুনকে স্টপ করে দিতে পারেন। ঠিক কিনা? ভয় করব যাকে, তিনি কে? এবার আল্লাহ পাক আরো বলেন, বান্দারে তুমি যে তোমার রবকে ভয় করো, তার প্রমাণ হবে তোমার সামনে কোনো একটা গুনাহের দৃশ্য এসেছে,
আর তুমি সেই গুনাহগুলোকে প্রত্যাখ্যান করেছো। এবার নিজের সামাজিক জীবনের ভিতরে প্রশ্ন করে দেখুন, আজও পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার অন্যায় গুনাহ আমরা নির্মূল করতে পেরেছি কিনা? মুসলমান দাবি করি কিন্তু সুদ খাই, মুসলমান দাবি করি নামাজ পড়ি না, মুসলমান দাবি করি ওজনে কম দেই, মুসলমান দাবি করি ধর্ম নিরপেক্ষতাবাদ বিশ্বাসী, মুসলমান দাবি করি আল্লাহ রসুলকে গালি দেয়, হৃদয়ের মধ্যে কষ্ট লাগে না। আপনি আল্লাহকে এখনো ভয় করতে পারেন না, এখন ঠিক কিনা? আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে তার সবগুলো হুকুমের কাছে আপনার মস্তককে নত করতেই হবে, কোন ঠিক কিনা? আল্লাহকে ভয় করার অর্থ হলো তার নিষিদ্ধ সকল বস্তু থেকে বেঁচে থাকা এবং আদেশ সমূহ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর জান্নাতের দরজা খুলে যায়, 3 গুণের 1 নম্বর গুণ হলো সকল সময় ভয় করব যাকে, তিনি কে? এবার 2 নম্বর গুণ হলো দুনিয়ার ভিতরে যতদিন আমি থাকবো ততদিন একমাত্র আদর্শ নেতা মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের জন্য আদর্শ লিডার, আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের জন্য আদর্শ মহান ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অনুসরণীয় ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ নাই, ছিল না, এখনো নাই, আসবেও না, কোন ঠিক কিনা? যাকে ফলো করব তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আমার সমাজে কি করি? কেউ অনুসরণ করে লেনিনকে, কার্ল মার্কসকে, কেউ অনুসরণ করে জাতীয়তাবাদকে, সমাজতন্ত্রকে, কেউ ধর্ম নিরপেক্ষতাকে। তো ভাই এগুলো কেন? তো বলছে যে আমার ভালো লাগে। মনে রাখবে তুমি যদি তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে রসুলকে আদর্শ মানতে না পারো, যখন তোমার লাশ কবরে দেয়া হবে, যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে বলো, সেদিন তুমি এই নবী সম্পর্কে জবাব দিতে গেলে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, কেননা তুমি দুনিয়াতে নবীকে মানো নাই, ঠিক কিনা বল? আমরা নেতা মানি ওই সমস্ত মানুষদেরকে বলে থাকে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এরকম আছে না নাই? এরকম নেতা আছে যে নামাজের খবর নেই, জনসমাজে গিয়ে আগামী দিনে আমাকে ভোট দিবেন, আমি আপনাদেরকে বিশাল বড় রসগোল্লা বানিয়ে দেব। রাস্তাঘাট, কল কারখানা, কলেজ, ইউনিভার্সিটি সব আপনাদেরকে দিয়ে দেব। নির্বাচিত হওয়ার পরে ওনাকে যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না, এরকম নেতা আছে না নাই? আর আপনি যদি আদর্শ নেতা খুঁজতে যান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় কোরআন দিয়ে, সেই কোরআনের শাসন আমরা বাংলার মাটিতে চাই, ঠিক কিনা? এই জন্য আপনার আদর্শ নেতা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দুনিয়ার ভিতরে তার মাথা থেকে পা পর্যন্ত বিশ্ব নবীকে আদর্শ নেতা হিসেবে, অনুসরণীয় ব্যক্তি হিসেবে মেনে নিবে, এই মানুষটা যেদিন মারা যাবে, লাশ তার কবরে যেদিন রাখা হবে, যখন কবরের ভিতরে বলা হবে তোমার নবীকে বলো, নবীজি বলেছেন উম্মতের কবর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাঝখানের সকল পর্দা আল্লাহ পাক খুলে দিবেন, আর উম্মত কবরে থেকে শুয়ে শুয়ে নবীজিকে দেখতে পাবে, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করাবেন, মান রাব্বুক মান দীনুক মান নবিয়ুক, রবকে তোমার বলো, নবীকে তোমার বলো, তোমার ধর্ম কি ছিল বলো। যখন আপনি বলবেন আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহ পাক বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত থেকে একটা জান্নাতের রাজকীয় পোশাক আপনার গায়ের মধ্যে পরায় দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলবেন বান্দার পরনে
রাজকীয় জান্নাতের পোশাক পরাবার পরে জান্নাতে একটা খাটের ব্যবস্থা করে দাও, জান্নাতের খাট আপনার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ পাকের হাবিব বলেছেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দরজাগুলো খুলে যাবে, আপনি কবর থেকে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবেন। নবীজি বলেছেন এই জান্নাতের নিয়ামত যে শুরু হবে, আরাম পেয়ে মানুষটা ঘুমিয়ে যাবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। কোন সুবহানাল্লাহ। এই আরামের জীবন, পরকালীন জিন্দেগির সূত্রপাত কবরের জীবন, এত আরামের জীবন আমরা চাই কি চাই না? এখন থেকে নবীজিকে আদর্শ নেতা মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকে আদর্শ নেতা যে তোমরা মানো, এটার প্রমাণটা কি? মুখে বললেই তো হবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। নবীজিকে আদর্শ নেতা যে আপনি মানেন, তার প্রমাণ হলো যখন আপনি শুনেছেন নবীজি এই কথাটি বলেছেন, তো চক্ষু বন্ধ করে আমার রাসূলের কথাকে মেনে নেওয়া লাগবেই, ঠিক কি না? মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন তো ইনশাআল্লাহ? তো বুঝতে পারবেন যে আপনি রাসূলকে মেনেছেন। আর যখন এইভাবে আপনি মানতে পারবেন, তো আপনার দরজা এত উপরে চলে যাবে, মরার পর আপনার দেহ থাকবে জমিনে, আরশে আজিম থেকে ফেরেশতারা নাজিল হয়ে আপনার জন্য দোয়া অব্যাহত রাখবে। সুবহানাল্লাহ। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর একজন সাহাবী, নবীজিকে এতটাই বেশি ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। একবার নবীজির কাছে এসে বললেন, তিনি কাঁদতে লাগলেন। নবীজি বললেন তুমি কাঁদো কেন? সাদ কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব না? আল্লাহর হাবিব অবাক হয়ে বললেন কেন, তুমি কি ঈমান আনো নাই? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দরবারে বসার 8 মাস আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নবীজি বললেন তুমি অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ। তারপরেও সে কাঁদছে। ফাকিহ আবুল লাইস সামারকান্দি ব্যাখ্যা করেছেন সাদ আস-সালামি কাঁদতে লাগলেন। লোকটি ছিল মদিনার সবচাইতে কালো একজন সাহাবী, যুবক সাহাবী। নবীকে আদর্শ যে আমরা মানবো, কিভাবে মানবো, এই সাদের জীবন থেকে একটা শিক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করে যাই। সাদ আস-সালামি কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন রে সাদ, বললাম তো তুমি জান্নাতি, তো কাঁদো কেন? সাদ কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহ পাকের সমস্ত ফরজ বিধানগুলো মেনে নিয়েছি, কিন্তু আপনার একটা সুন্নত আজও পর্যন্ত পালন করতে পারি নাই, তাই মনের মধ্যে কষ্ট। এই সুন্নত পালন না করে যদি মারা যাই, যদি আখিরাতে আল্লাহ আমারে জান্নাত থেকে বঞ্চিত করে। হৃদয়ের গভীরতা কতটুকু একটু ভাবুন। অনুরোধ করছি যে সাদ ফরজ সব মেনেছে, একটা সুন্নত ছুটে যাচ্ছে, সে পাগলের মতো পেরেশান যে আখিরাতে যদি দাঁড়াই, যদি এই সুন্নতটা যে মানতে পারলাম না, যদি আল্লাহর কাছে ধরা পড়ে যায়, এজন্য আমার চোখ বেবে পানির ফোঁটা পড়ছে গো রাসূল। বিশ্বনবী বললেন কোন সুন্নত? সাদ কয় ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার সবচাইতে কালো যুবক, তাই আমি এখনো পর্যন্ত বিয়ে করতে পারি নাই। কোনো পিতা তার মেয়ে আমার কাছে বিয়ে দেয় না, আর বিয়ে না করে আপনার বিয়ের এত চমৎকার একটা সুন্নত পালন না করে যদি মারা যাই, তো আখিরাতে আমি যদি একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে অপরাধী হয়ে যাই, তাই মনের মধ্যে কষ্ট। আল্লাহর হাবিব বললেন সাদ, আগামীকাল তোমার বিয়ের ব্যবস্থা আমি নিজে করায় দেব। আল্লাহু আকবার। সাদ অবাক হয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অলিতে গলিতে আমি
কত মানুষের ঘরে ঘরে ঘুরলাম, কোনো পিতা আমার চেহারা দেখে মেয়ে দেয় না, কালো বলে। নবীজি বললেন, মদিনার সবচাইতে সুন্দরী রমণী, সবচাইতে সুন্দরী মেয়েটার কাছেই তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। তুমি এখনই আমার এই চিঠিটা নিয়ে মদিনার মধ্যে তুমি চলে যাও, মদিনার ভিতরে গিয়ে আমার চিঠিটা তুমি ওই জায়গার ভিতরে পাঠিয়ে দাও। ফকিহ আবুল্লাহ সামারকান্দি ব্যাখ্যা করেছেন, সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহু মনের আনন্দে তিনি আল্লাহর হাবিবের পক্ষ থেকে বিয়ের প্রস্তাবনার এই চিঠিটা নিয়ে মদিনার দিকে তিনি রওনা হয়ে গেলেন। গোত্র সর্দারের কাছে গেলেন, গিয়ে এই চিঠিটা তিনি প্রেরণ করলেন। গোত্র সর্দার তার চেহারার দিকে তাকায় দেখলেন চেহারা একেবারে কালো। কালো বলে বললেন, তোমার কাছে এই গোত্রের সর্দারের মেয়ে সুন্দরী রমণীকে তোমার কাছে দেওয়া সম্ভব না, তুমি ফিরে যাও। সাদ আস-সালামি তিনি ফিরে এলেন নবীজির দরবারে, কান্না করতে লাগলেন। এই মুহূর্তের ভিতরে ঘরের ভিতরে সাদের সঙ্গে গোত্র সর্দারের যে কথা হচ্ছিল ফিরিয়ে দেওয়ার বিষয়টা, যে মেয়ের প্রস্তাব এসেছে ওই মেয়েটা সেটা শুনতে পেরেছে। মেয়ে বললেন, আমার পিতা, আপনি কাকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন? বলছে, মা আমার মদিনার আদর্শ নেতা বিশ্বনবী একজন কালো যুবকের ব্যাপারে তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আমি তো পিতা হয়ে তোমার সঙ্গে ওই কালো যুবকের বিয়ের ব্যবস্থা করতে পারি না, তাই ফিরিয়ে দিলাম। মেয়েটা আবার বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া আবাতা আন-নাজাত আন-নাজাত আন-নাজাত, হে আমার পিতা, আল্লাহর হাবিব যেই বিয়ের প্রস্তাবনা পাঠিয়েছেন এর চাইতে সুন্দর বিয়ের প্রস্তাব পৃথিবীতে আর কি হতে পারে? আপনি কিভাবে এর ফেরত দিতে পারলেন? আপনি তো বিয়ের প্রস্তাব ফিরে দেন নাই, বরং জাহান্নামের আগুনটা যেন আপনার জন্য বরাদ্দ করে দিলেন, জান্নাত যেন আপনার জন্য আপনি নিষিদ্ধ করে দিলেন। এই মুহূর্তে পিতা একথা শোনার পরে অবাক হয়ে গেলেন। আমার মেয়ে কি বলে? যুবতী সুন্দরী মেয়েটা এই কালো এই যুবকের সঙ্গে বিয়েতে প্রস্তাবনায় সে নিজেই রাজি হয়ে গেল। এবার বলছে, পিতা আপনি দ্রুত নবীজির দরবারে চলে যান। সাদ যদি নবীজির দরবারে গিয়ে আপনার ব্যাপারে এই বক্তব্য দেয়, রহমাতুল লিল আলামিন নবী যদি একটুখানি কষ্ট পান তো আপনার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এবার মেয়েটির গোত্র সর্দার তার পিতা দৌড় আরম্ভ করলেন নবীজির দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক ছেলে আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি প্রথম দিকে ভুল করেছি, বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, আপনার কদম মোবারকে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। নবীজি বললেন, তুমি চিন্তা করো না, এবার তোমার মত কি? বললেন পিতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের সঙ্গে আপনার এই যুবক সাহাবীর বিয়ের প্রস্তাবে আমি মেনে নিলাম, আপনি এবার আপনার মতো করে সিদ্ধান্ত নিয়ে নিন। নবীজি বললেন, সাদকে ডাকো। সাদ আসলেন, বললেন, রে সাদ, আগামীকাল আমি নিজে তোমার বিয়ে পড়াবো, আর আগামীকালকেই তুমি বাসর ঘরে বসতে পারবে। কোন সুবহানাল্লাহ। বিয়ে হবে আগামী দিন। যুবকের আনন্দ, কতটুকু আনন্দ! যারা বিয়ে করেছেন বিয়ের আগের দিনের আনন্দটা যদি আজও একটু মনে হয় তো বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা করে? কিন্তু আমার ভাইয়েরা, নবীজির আনুগত্য, নবীজিকে সাহাবায়ে কেরাম কিভাবে আনুগত্য করতেন, মানতেন। আগামী দিন তার বাসর সজ্জা হবে, এমন সময় বিশ্ব নবীর দরবারে খবর এলো কাফেরেরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আমাদেরকেও জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। এদিক দিয়ে সাদকে আল্লাহর হাবিব বললেন, মরানোর টাকা আছে কিনা তুমি জোগাড় করো। সাদ বললেন, হুজুর আমি গরিব মানুষ, টাকা পয়সা আমার কাছে নাই। সাহাবায়ে কেরামদের থেকে নবীজি ব্যবস্থা করে দিলেন, অতিরিক্ত কিছু টাকা দিয়ে বললেন, আগামীকাল তোমার বিয়ে হবে, তুমি আগামীকাল বিয়ে করতে যাবে, তো তোমার কিছু কেনাকাটা লাগলে তুমি মদিনার বাজার থেকে কিনে নাও। নবীজি অভিভাবকের দায়িত্ব নিয়ে টাকা পয়সা তাকে দিলেন। সাদ
মদিনার বাজারে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে কারিরুল আইন, এত চমৎকার গহনাগুলো তিনি পছন্দ করতে লাগলেন, যার দিকে একবার তাকালে দ্বিতীয়বার কেউ চোখ ফিরাতে পারে না। এত এত সুন্দর জিনিসগুলো তিনি পছন্দ করলেন। পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিবেন, এমন সময় একটা অলৌকিক আওয়াজ তার কানের মধ্যে ভেসে উঠল। কে যেন আওয়াজ নিয়ে এসো, কে যেন আওয়াজ নিয়ে এলো। আন-নাফির বিমানা তাফসীর হাইয়া আলাল জিহাদ, জিহাদের একটা দামামা বেজে গেল। কে যেন জিহাদের ডাক দিল। সাদ আস-সালামি আবার পকেট থেকে টাকাটা বের করে দোকানদারকে টাকা দেয় নাই, ওই ঘোষককে খুঁজতে লাগলো যিনি ঘোষণা দিয়েছেন। আহ্বায়ককে ডাকতে লাগলেন, ও আহ্বানকারী, জিহাদের ডাক তুমি দিলা, আমাকে খুলে বলো। এবার আহ্বানকারী বলে, বিশ্বনবী জিহাদের ময়দানে চলে গেছেন, তিনি আহ্বান করেছেন যাদের সামর্থ্য আছে যেন জিহাদের ময়দানে শামিল হওয়া যায়। এবার সাদ আস-সালামি আকাশের দিকে তাকায়া পকেট থেকে টাকাটা বের করে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বললেন, আয় আল্লাহ, আজ তো আমার বিয়ে হওয়ার কথা, আর নবীজি জিহাদের ময়দানে চলে গেলেন। আমার প্রাণের নবীজিকে জিহাদের ময়দানে রেখে আমি বাসর ঘরে বসবো, এটা হতে পারে না। আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে নিলাম। আমি আর বিয়ের পিড়িতে বসবো না। যে পয়সা দিয়ে আমি বিয়ের গহনা কিনবো, বিয়ের সরঞ্জামাদি ক্রয় করব, এই পয়সা দিয়ে আমি যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করে জিহাদের ময়দানে চলে যাব। সুবহানাল্লাহ। তরবারি হাতে নিয়ে ঘোড়া দৌড়ে তিনি জিহাদের ময়দানে গেলেন। যুদ্ধ যখন পরিসমাপ্তির দিকে, বিশ্বনবী বললেন, দেখো কারা আহত আর শহীদ হয়েছে। ফকিহ আবু ইল্লাহ সামারকান্দি লিখার পরে তিনি বললেন, বিশ্বনবী যখন বললেন কে কে শহীদ হয়েছে খবর নাও, একদল সাহাবী নবীজির সামনে এসে কাঁদতে লাগলেন, তাদের শরীর কাঁপতে লাগলো। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, কাঁপছো কেন আর কান্নাও বা সাথে করছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন ভালোবাসা আপনার প্রতি হলে পরে মানুষ এভাবে জীবন দিতে পারে? যেই সাদ মদিনার ভিতরে 8 মাস ঘুরে একটা কন্যা বিয়ের জন্য পায় নাই, সেই সাদের বিয়ের ব্যবস্থাটা আপনি করলেন, কিন্তু সেই সাদের দেহ আজ এই জায়গার মধ্যে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনা মাত্রই সাদার ঘরের ভিতরে বসে থাকতে পারে নাই, মদিনার বাজারে বসে থাকতে পারে নাই, বিয়ের পিড়িতে বসার চিন্তায় রাখতে পারে নাই। নবীজি বললেন, সাদের ব্যাপারে তোমরা চিন্তা করো না, ও আমার সাদের লাশটাকে আমার সামনে নিয়ে এসো। বিশ্বনবী যখন সাদের চেহারার দিকে তাকালেন, নবীজির একটুকুন মায়া হলো, নবীজির চোখটা মলিন হয়ে গেল। একটু পরে মলিন হওয়ার পরে নবীজি আবার একটুকুন মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে চেহারা মোবারকটাকে এই সাদের লাশ থেকে নবীজি অন্যদিকে ঠাস করে ফিরিয়ে নিলেন। মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দৃষ্টান্ত 3 ধরনের হয়ে গেল। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের মৃত্যুর খবর শোনার পরে, চেহারা দেখার পরে আপনার চেহারা মোবারকের অবস্থা, আপনি তার জন্য একটুকুন কান্না জড়িত চেহারা হয়ে গেল, বুঝলাম, কিন্তু মানুষ কান্না জড়িত চেহারার সাথে সাথে তো তার চেহারা আবার মুস্কি হাসি, সুন্দর চেহারা তো আসতে পারে না। আবার চেহারাটাই বা কেন আপনি ফিরিয়ে নিয়েছেন? এক চেহারার মধ্যে 3 ধরনের ঘটনা ঘটে গেল কেন গো নবীজি? যদি একটুকুন বলতেন। আল্লাহর হাবিব বললেন, রে আমার সাহাবীরা, এই সাদ আমাকে কিভাবে আনুগত্য করেছে তোমরা কি জানো নাকি? সে চিন্তা করেছে, আমি যদি বিয়ের পিড়িতে বসে, নবীজি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি সাদের চেহারা রবের সামনে কিভাবে দেখাবো?
এই যে একটা নবীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, নবীকে অনুসরণের দৃষ্টান্ত, এর কারণে সাদের প্রতি আমার আল্লাহ পাক যে এতটাই খুশি হয়েছেন, খুশি হওয়ার কারণে সাদের চেহারাটা যখন আমি দেখেছি মায়া লেগে গেছে, তাই কষ্টে চেহারা আমার মলিন হয়ে গেছে। আমার চেহারা মলিন হওয়ার সাথে সাথে আসমান থেকে জিবরাইল ফেরেশতা তিনি আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, চেহারা মলিন করবেন না, আপনার সাদের ব্যাপারে আপনি টেনশন করবেন না। যেই সাদের বিয়ের ব্যবস্থা দুনিয়ার জমিনে আপনি করেছেন, এই সাদের বিয়ের ব্যবস্থা আজকে হুরদের সঙ্গে আল্লাহ পাক করায় দিবেন। বিশ্বনবী একথা শোনার পরে মুস্কি হাসলেন, তো চেহারাটাকে ঠাস করে ফিরায় নিলেন কেন? নবীজি বললেন, সাদের এই লাশ যখন জিহাদের ময়দানে পড়ে আছে, সাদকে স্বাগত জানাবার জন্য আসমানের কোটি কোটি রহমতের দরজা ঠাস ঠাস করে খুলে যায়, আর হুরেরা দলে দলে সাদকে স্বাগত জানাতে এসেছে। হুরেরা এত সুন্দরী দৌড়ে আসার কারণে, বাতাসের কারণে তাদের সামনের কাপড়টুকুন যেন খুলে যাচ্ছিল। এজন্য আমি লজ্জায় আমার চেহারাটাকে অন্য জায়গায় ফিরিয়ে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই সাদ যুবক তরুণ, সে চাইলে বিয়ের পিড়িতে বসার জন্য মদিনার বাজার থেকে তার মার্কেটিং শেষ করতে পারত, কিন্তু মার্কেটিং শেষ না করে সে চিন্তা করেছে, জীবন দিয়েছেন যে আল্লাহ, তার জন্যই আমি কুরবান করি। যে রাসূল আমার জন্য এই দুনিয়াতে হেদায়েতের আলো দেখিয়েছেন, এই রাসূলের জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করি। এই জন্য সাদের মর্যাদা আল্লাহ পাক এতটাই বাড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যেই সাদের আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, আজ যদি এই সাদের মতো আপনি রাসূলকে আদর্শ হিসেবে মানতে পারেন, আপনাকেও সেই আল্লাহ ওই সম্মান দিতে পারেন কি পারেন না? এই জন্যে আদর্শ নেতা, অনুসরণীয় ব্যক্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে মেনে নিব যে আমার জীবন চলে যাবে রাসূলের আদর্শ থেকে বিন্দু পরিমাণ আমি পথ হারাবো না। কোন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সামনের দিকে এমন ভয়াবহ দিন আসতেছে, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য রাম বাম কাফের মুশরিকরা আজ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সামান্য এক কাপ চায়ের বিনিময়ে আপনার ঈমান কিনে নেওয়ার জন্য ষড়যন্ত্র হবে, আর আপনি যদি তার এক কাপ চায়ের বিনিময়ে ধর্ম নিরপেক্ষকে, কোরআন বিরোধী কাউকে সাপোর্ট করেন, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে চেহারা দেখাতে পারবেন না। রাসূলের আদর্শ যদি আমি আপনি মেনে থাকি, তা আগামী দিনে কোরআনের পক্ষে আমার রায়টা দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। 3 গুণের 1 গুণ কি ছিল? মাশাআল্লাহ, আল্লাহকে ভয় করে চলা। দ্বিতীয় গুণ কি? রাসূলকে আদর্শ নেতা। সেই আদর্শ নেতা কি শুধু মসজিদের ভিতরে মানবো? সেক্রেটারিয়েট, গণভবন, পার্লামেন্ট, সচিবালয়, ব্যবসা থেকে বাণিজ্য, আমার রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় আদর্শ নেতা হবে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা। কোন ঠিক কিনা? তাহলে আমি রাসূলকে মেনেছি বলে প্রমাণ হবে। 3 নম্বর যেই গুণ, যেই শ্রেণীর মানুষ যারা মারা গেলে কবর সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে, তৃতীয় গুণ হলো এই দুনিয়াতে যারা জীবন পরিচালনার ক্ষেত্রে পরকালীন জবাবদেহিমূলক জীবন গঠন করে, যে একটা পা সামনে রাখে, সে চিন্তা করে আমাকে আগামী দিন কবরে যেতে হবে, সুতরাং আমি আমার রবের বিরুদ্ধে কিছুই করব না, এই চিন্তা করে যারা জীবন পরিচালনা করে, নবীজি বলেছেন মরার সাথে সাথে তাদের জন্য জান্নাতের দরজা ঠাস ঠাস করে খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। এই 3টা গুণ আমাদের মধ্যে আমরা সেট করে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে কি গুণ বলছিলাম? 2 নম্বরে, 3 নম্বরে এই যে মাশাআল্লাহ, যে কোনো কাজ আপনি করতে যান, যেটাই আপনি করতে যান, চিন্তা করবেন যে আমাকে কিন্তু মরতে হবে। এই চিন্তা করলে কখনো আপনি অন্যায় পথে পা বাড়াতে পারবেন না। আর এই অন্যায় পথ থেকে যদি বেঁচে যেতে পারেন, তো আপনার জীবন ধন্য, আপনার জীবনটা নেকের কাজে, নেকের পথেই
আপনি চালাতে পারলেন। আর এই নেকের পথে চালাতে চালাতে যদি আপনার মরণটা হয়, তা আপনার মরণটা এতটাই বরকতময় হবে, মরার সাথে জান্নাত। এই সৌভাগ্য আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন, আমরা করি আমিন। তাহলে এই আজকের এই আলোচনায় এই তিনটা বিষয় 12টার উপরে বেজে গেছে। হ্যাঁ, 12টার উপরে বেজে গিয়েছে। তো আজকে এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা যদি পরবর্তীতে কোথাও আসি, ইনশাআল্লাহ আগে আগে আলোচনা করলে আমরা আরো বিস্তারিত বলবো। তা আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, পড়ুন আমিন। দোয়ার আগে স্পেশাল আমি আরো 5টা ছোট্ট আমল আমি আপনাদেরকে দিয়ে যাব। এই আমলগুলো দাঁত দিয়ে কামড়ায় ধরবেন, মনে রাখবেন। ও দাড়ি পাকা মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা, মনে রাখবেন, এই দুনিয়াতে আপনার সবচেয়ে আপন হচ্ছে সে যে আপনাকে পরকালের ব্যাপারে সতর্ক করে। আপনার পাশের যারা বন্ধু আছে, সে কি আপনাকে নামাজের কথা বলে, নাকি আপনাকে জুয়ার আড্ডায় যাওয়ার জন্য বলে? যে জুয়ার আড্ডায় যেতে বলে, সুদের আড্ডায় যেতে বলে, মনে রাখবেন সে আপনার আদর্শ প্রকৃত বন্ধু হতে পারে না। যে আপনাকে সালাতের কথা বলে, যে আপনাকে ভালো কাজে আহ্বান করে, মনে রাখবেন এই ভালো কাজে আহ্বানকারী আপনার প্রকৃত বন্ধু। মনে রাখবেন, কবর তো সবার সামনে অপেক্ষা করছে। সুতরাং পিছনে অনেক গুনাহ হয়েছে, অনেক নাফরমানি হয়েছে, এত গুনাহ হয়েছে যে তওবাও করার সুযোগ পাই নাই, এখনো তওবা করি নাই। কত নামাজ ছুটে গেল, কত গুনাহ করলাম, এভাবে হেলায় হেলায় কত সময় কেটে গেল। আর কত? এখনই তওবা করতে হবে, এখনই সচেতন হতে হবে, এখনই আল্লাহর পথে ফিরতে হবে। এরকম একটা প্রতিজ্ঞা আমাদের নিতে হবে, বলুন ইনশাআল্লাহ। এজন্য ছোট্ট 5টা আমল দোয়ার আগে আমি দিচ্ছি। এই 5টা আমল প্রতিদিন করবেন। হীরা, মণি, মুক্তা, স্বর্ণের চেয়েও দামি। 1 নম্বর, দৈনিক 5 আমলের 1 নম্বর আমল হলো দৈনিক 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। যদি এই আমলটা কেউ 100 বার করে, তাহলে তার গুনাহ যদি প্রশান্ত মহাসাগরের চাইতেও বেশি হয়, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। আমলটা দৈনিক 100 বার করতে 5 মিনিটের বেশি লাগার কথা নয়। আপনি 5 মিনিটে যদি এত সওয়াবের অধিকারী হতে পারেন, আপনার আমলনামা থেকে গুনাহ যদি ঝরতে পারে, তো এই আমলটা আমরা কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। বলেন দৈনিক কয়বার? কোন দোয়াটা? মাশাআল্লাহ। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ফি ইয়াউমিন মিআতা মাররাহ। যদি দৈনিকের ভিতরে 100 বার এই দোয়াটা তার পূর্ণ হয়ে যায়, একজন সাহাবী এসে বলে, আমলনামা থেকে তার গুনাহগুলো দেখে দেখে মহাসমুদ্র পরিমাণ গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। দৈনিক 100 বার এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজরে 20 বার পড়লেন, যোহরে 20 বার পড়লেন, আসরে 20 বার, মাগরিবে 20 বার, ইশায় 20 বার। 5 20 কত হলো? নামাজও ঠিক হয়ে গেল, আর আপনার আমলটাও ঠিক হয়ে গেল। এই আমলটা আমরা করব। দ্বিতীয় নম্বর আমল হলো দৈনিক অন্তত 1 আয়াত হলেও কোরআন পড়বেন ইনশাআল্লাহ। বলেন, ও বৃদ্ধ বাবা, আপনি কোরআন দেখে পড়তে পারেন না? কি হয়েছে? রাসূল আপনাকে কতটা ভালোবাসতেন, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন, আপনি কোরআন দেখে পড়তে পারেন না, তো কি হয়েছে? সূরাতুল ইখলাস তো আপনি পারেন। আল্লাহর হাবিব বললেন যে দৈনিক যদি তুমি শুধুমাত্র সূরাতুল ইখলাসকে 1 বার পড়ো, তো 10 পারা কোরআন খতমের সওয়াব তোমাকে দান করে দেওয়া হবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন। একবার তুমি পড়লা 10 পারা কোরআন খতমের সওয়াব পাবা। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবেন। নবীজি বললেন, আরো বেশি যদি কেউ পড়তে চায় তো সেজন্য 10 বার পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, 10 বার পড়লে কি হবে? আল্লাহর হাবিব বললেন, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য জান্নাতে রাজমহল আল্লাহ বরাদ্দ দিয়ে দিবেন।
10 বার সূরা ইখলাস পড়লে যদি জান্নাত আপনার জন্য বরাদ্দ দেওয়া যায়, বরাদ্দ দেয়া হয়, এই আমলটা কি কখনো ছাড়া কেউ কি জ্ঞানী ব্যক্তি এই আমলটা ছাড়তে পারে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? দৈনিকের রুটিনে যদি দৈনিক সকালের নাস্তার কথা আপনার মনে থাকে, আপনার দৈনিক কাজের রুটিনের কথা মনে থাকে, অফিস আদালত কাজকর্ম এগুলো মনে থাকে, খাবার সকালে খেয়েছেন দুপুরে আবার খাবেন মনে থাকে, তো আপনি আল্লাহর জন্য কিছু নেক আমল করবেন, এটা কেন মনে থাকবে না? এটা মনে রাখতেই হবে ইনশাআল্লাহ বলে। তাহলে 2 নম্বর হলো অন্তত এক আয়াত হলেও কোরআন পড়ব। যদি কোরআন দেখে পড়তে না পারি, সূরা ইখলাস তো মুখস্থ পারি, ওইটাকে আমি একবার পারলে একবার, 2 বার পারলে 2 বার, 3 বার পারলে 3 বার, বেশি পারলে 10 বার পড়বই, আমল করবই, ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর দৈনিকের আমলের মধ্যে এটা একটা, প্রতিদিন যখন ঘুমাতে যাবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ হায়াত আমার 60 হয়ে গেল, 50 পেরিয়ে গেল, দাড়িগুলো আমার সাদা হয়ে গেল, জানি কোন দিন আমার কবরে লাশ হয়ে যায় আমি, তো আল্লাহ আমি আজকে শোয়ার আগে তোমার কাছে এই দোয়াটা করি, পিছনের জীবনে যত অন্যায় করেছি তার জন্য আমি ইস্তেগফার করলাম, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা আপনি পড়ে ঘুমালেন, যদি এই অবস্থায় আপনার মরণ হয়, জীবনের শেষ মুহূর্তে ইস্তেগফার মুহূর্তে আপনি মারা গেলেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দরজা খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রতিদিন একবার হলেও ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন যে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথার মিন 70 মাররা, আমি দৈনিক 70 বারের বেশি তওবা করি, ইস্তেগফার করি। আপনারা আমাকে বলুন, প্রাণ প্রিয় নবীজির আমলনামায় কি কোনো গুনাহ ছিল? যে চিন্তা করবে, যে সন্দেহ করবে, তো ঈমানই থাকবে না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ নাই, কিন্তু তিনি এত বেশি তওবা ইস্তেগফার কেন করতেন? বিমানা তাফসীর তাওয়াদুআন, বিনয়তার সাথে, বিনয় প্রচারের জন্য আল্লাহর কাছে তিনি তওবা করতেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে নবীজির পবিত্র কদম মোবারক ফুলে গেছে তাহাজ্জুদে দাঁড়াতে দাঁড়াতে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলায় ইসলামের দাওয়াত দেন, রাতের বেলায় তো একটু ঘুমাতে পারেন। নবীজি রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদে দাঁড়াতেন, তখন এই পা ফুলে যেত। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে পা কেন ফুলে যাচ্ছে, আপনি একটু আরাম করুন, বুখারীর জিলদে আউয়াল প্রথম খণ্ডে এসেছে, কিতাবুল ঈমানে ইমাম বুখারী হাদিস এনেছেন, নবীজি বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তিনি যে আমাকে কোরআন দিলেন, তিনি যে আমাকে ইসলাম দিলেন, তিনি যে আমাকে এত উম্মত দিলেন, এর শুকরিয়ার জন্য আমি রাতের পর রাত দাঁড়ায়া সময় কাটাই, যাতে করে আমি আমার আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি। সুবহানাল্লাহ পড়ে। এত কিছু পাওয়ার পরেও রাসূল আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য রাতের পর রাত ইবাদতে সময় কাটায়। আর আমার সময়গুলো রাত 2টা 3টা পর্যন্ত। যুবক, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে তোমার সময়গুলো কাটে। ফিরে এসো, পিছনে অনেক সময় দিয়েছ, এই জীবনকে অনেক সময় দিয়েছ, এবার জীবনের মালিককে সময় দেওয়ার সময় এসেছে। ঠিক কিনা কর? আল্লাহর জন্য জীবন সময় দিতে হবে। তাহলে প্রতিদিন অন্তত একবার হলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার পড়বেন, যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। 4 নম্বর, দৈনিকের 4 নম্বরের যে আমল, তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তত একবার হলো দৈনিক দুরূদ শরীফের আমল করবেন। মনে রাখবেন, যত দোয়া আপনি আপনার জিন্দেগিতে আপনি আল্লাহর কাছে করেছেন, ওই দোয়াগুলো কবুল হবে তখন রাসূলের উপরে দুরূদ পড়বেন যখন। নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা একটা কাজ করো, যত বেশি পারো আমার প্রতি তোমরা দুরূদ পড়বা। সাহাবায়ে কেরাম বললেন, পড়লে কি হবে? আল্লাহর হাবিব বললেন, দুনিয়াতে যার দুরূদের সংখ্যা যত বেশি, কিয়ামতের দিন সে আমার জান্নাতে হবে তত নিকটবর্তী।
দুরূদ শরীফের আমল করবেন বেশি। অনেক দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, এটাও একটা দুরূদ। যেটাই আপনি পারেন, সহজ হয়, পড়বেন, আমল করবেন ইনশাআল্লাহ। বলেন, ছাড়বেন না কখনো। 5 নম্বরে হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত বা জামাতের সাথে আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। পায়ে ধরে বলে যাই, আমার যুবক ভাইরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি যাই। আমি এক জায়গায় একটি কমেন্টস দেখলাম, আমার একটি আলোচনা, সেখানে প্রায় 84 মিলিয়ন দর্শক ওই আলোচনাটা দেখেছে। এবং একটা হিন্দু সেখানে লিখেছে যে আমি হিন্দু, কিন্তু এই যে পরকালের এই আলোচনাটা শুনেছি, তা আমার মনে চাচ্ছে যেন হিন্দু ধর্ম ছেড়ে আমি কালেমা পড়ে মুসলিম হই। কেননা মুসলমানদের দিনটাই শুরু হয় সেজদার মধ্য দিয়ে। ওই সেজদাটা সত্যি এতটাই বরকতময়, যদি আমি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আমি তাকে সেখানে তার রিপ্লেতে লিখেছি যে তোমাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। আপনি যে মুসলমান, আপনি ধন্য। আপনি যে ইসলাম, আপনি যে মুসলমান ঘরের সন্তান, আপনি ধন্য। সারা পৃথিবী আজ ইসলামকে নিয়ে স্যালুট করছে, গবেষণা করছে। আজকে তো সময় পাই নাই, বর্তমান দুনিয়া নতুন করে দক্ষিণ আমেরিকার গহীন বনে তারা একটা গাছের সন্ধান পেয়েছে। বিজ্ঞান ওই গাছের নাম দিয়েছে ওয়াকিং ট্রি। বিজ্ঞান বলছে এই গাছটা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আল্লাহর সেজদায় প্রতিনিয়ত সময় কাটায়। বিজ্ঞান এটা গবেষণা করেছে। আমার বিজ্ঞানের অনেক আলোচনা ইন্টারনেটে আছে, আজকে সময়ের স্বল্পতার কারণে আমি তুলি নাই। তো এই যে বিজ্ঞান পর্যন্ত প্রমাণ করেছে বৃক্ষ আল্লাহকে সেজদা করে, আর আপনি মানুষ আল্লাহকে সেজদা করেন না, ফজরের সময় ঘুমায় থাকেন। আপনার মতো অকৃতজ্ঞ আর কে হতে পারে? আপনার বাড়ির পাশে গাছের মধ্যে, বাড়ির পাশে গাছে যে পাখির বাসা আছে, ওই পাখির বাসার ভিতরে ছোট্ট পাখি থাকে। ছোট্ট পাখিটা পর্যন্ত ফজরের আজানের আগে জাগ্রত হয়। আপনার ঘরে যে ছোট্ট গাভীগুলো লালন করেন, ওরা জাগ্রত হয়। আপনার বাড়িতে, আপনার ঘরেতে মায়েরা, বোনেরা যারা ওই যে মোরগ পালন করে, মুরগি পালন করে, এরা ফজরের আজানের আগে জাগ্রত হয়। আপনি মুসলমান, সৃষ্টির সেরা জীব, আপনি ফজরের সময় ঘুমায় থাকেন, পোড়া কপাল আপনার। আপনি অকৃতজ্ঞ, আপনি আপনার রবকে চিনতে পারেন নাই। কি করে ঘুমায় থাকেন ফজরের সময় ঘুমায়? এরকম মুসলমান আমরা যারা আছি, আজকে পায়ে ধরে বলবো, যুবক, যদি রাত 3টা পর্যন্ত কোনো কারণে সজাগ থাকতেই হয়, তবুও ফজরের নামাজ যেন না ছুটে, ইনশাআল্লাহ। কারো যেন নামাজ যেন না ছুটে, ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, ফজরের নামাজে যখন তুমি উপস্থিত হয়ে গেলে, আল্লাহর হাবিব বললেন, মান সাল্লা রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের ফরজ নামাজ নয়, মাত্র 2 রাকাত সুন্নত ফজরের নামাজ যদি এক পাল্লায় দেয়া হয়, তাম পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত মূল্যবান জিনিস আছে ওগুলো যদি অপর পাল্লায় দেয়া হয়, বান্দার 2 রাকাত ফজরের সুন্নত নামাজের মূল্য তাম পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। পায়ে ধরে বলে যাই, আজকের পর থেকে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, পূর্ণ আমিন। এই যে মসজিদ দেখা যাচ্ছে, সাথে আপনাদের যে শাহাদাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে সকলেই খেয়াল রাখবেন। মাদ্রাসায় যদি কোরআন দরকার হয়, একটা কোরআন দিবেন। আমি সেদিন একটা জায়গায়, নাম বলবো না, যে একটি মাদ্রাসার ছাত্র, সে এই হাত পেতে ভিক্ষা করতেছে একটা বিশ্ব রোডের যে ওভার ব্রিজ আছে, ব্রিজের উপরে। দেখে মনে হচ্ছে যে মাদ্রাসার ছাত্র। তো তাকে আমি এক জায়গায় নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি হাত পাচ্ছ কেন? তো সে বলছে, হুজুর, আমার বাবাও নাই, মাও নাই, দাদির কাছে থেকে আমি মাদ্রাসায় পড়ি। এখন আমার দাদি অসুস্থ, তো দাদি কি অসুস্থ অবস্থায় আমারও তো মাদ্রাসার খরচ দিতে পারতেছে না।
মাদ্রাসার খরচ চালানোর জন্য আমি আজকে এখানে। কদিন পরে আমার পরীক্ষা, মাদ্রাসার পরীক্ষার ফি দিতে হবে। এই ফি দেওয়ার জন্য আমি ভিক্ষা করে তারপরে ফি দিব, তারপরে পরীক্ষা দিব। আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে পড়ল, আসমানের সমস্ত ওজন যেন আমার মাথার উপর পড়ল, যে এই মাদ্রাসার ছাত্রটা তার আল্লাহর কোরআন পড়ার জন্য সে ভিক্ষার থলে মানুষের সামনে পাতলো। নিশ্চয়ই আল্লাহর কোরআনের প্রতি তার আগ্রহ অনেক বেশি। আমি তাকে বুকে জড়াইয়া যতটুকুন পেরেছি দিয়েছি, যে 1 মাস পর্যন্ত কারো কাছে চাওয়া লাগবে না ব্যবস্থা করে দিয়েছি। এরকম অসহায় ফ্যামিলির সন্তান মাদ্রাসায় পড়ে, যদি আপনি জেনে থাকেন, যদি নজরে পড়ে, গোপনে ডাক দিয়ে বুকে জড়াইয়া যতটুকু পারেন সম্ভব তাকে আপনি দিবেন। মনে রাখবেন, আপনি দিবেন জমিনে, এই সন্তানের দোয়াটা পৌঁছে যাবে আমার আল্লাহর আরশে আজিমে। সে কোরআনের ছাত্র, সে হয়তো এখন দুষ্টুমি করে, সে হয়তো নামাজে দাঁড়ালে দুষ্টুমি করে, কিন্তু নবীজি বলেছেন কোরআন পড়ার কারণে যে ওয়াইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। এর আগে নবীজি বলেছেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে তোমাদের এখানে মাদ্রাসার ছাত্ররা যখন এই রাস্তার পাশে দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের তলায় ফেরেশতারা তাদের নূরের তৈরি পাখাগুলো গালিচা হিসেবে বিছিয়ে দেয়। তুমি এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিও। এতিম ছাত্র যদি কেউ থেকে থাকে, 1 বছরে তার পড়ার খরচটা আপনি নিয়ে নেবেন। 1 বছরে আর সে কয় টাকা খাবে? তার চাল, তার 1 বছরে 4টা পাঞ্জাবি হলেই হয়ে যায় একজনের জন্য। হ্যাঁ, 2 ঈদে 2টা করে 4টা পাঞ্জাবি যদি হয় একজনের জন্য, 1 বছরে আর বানানো লাগে না, 4টা পাঞ্জাবিতে হয়ে গেল। তারপরে তার কিছু খরচ লাগে, হয়ে গেল, তার খাবার লাগে, চাল ডাল হয়ে গেল। এভাবে আপনার সাধ্য মতো মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখবেন। দেখবেন এগুলো আখিরাতে বিশাল ওজন হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন আপনি বলবেন যে আমি কি করলাম যে আমার নাজাত হয়ে গেল? ফেরেশতারা এসে বলবে, ওই যে একটা ছোট্ট এতিম ছাত্রকে তুমি নিয়ে তার কোরআন পড়ার সুযোগ করে দিয়েছিলে, ওই যে এতিম ছাত্রকে নিয়ে একটু মুখে খাবার তুলে দিয়েছিলে, ওই যে মাদ্রাসার ছাত্রকে বলছিলে নাও তুমি কোরআন কেনার এই হাদিয়াটা আমি দিলাম, এটা দিয়ে তুমি কোরআন কিনবা, বা তুমি একটা জামা কিনবা, এই যে তুমি কোরআনের জন্য যে তুমি উৎসর্গ করেছিলে, এই কারণে আল্লাহ তোমাকে এতটাই কবুল করেছে, তোমার নেকের ওজন আল্লাহ বাড়ায় দিয়েছে। কোরআন, আল্লাহু আকবার। আমরা মাদ্রাসার ছাত্রদের প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। যেখানে যত প্রতিষ্ঠান থাকবে খেয়াল রাখবেন। মসজিদের ইমামদের বেতনটা বাকি রাখবেন না। মসজিদের ইমামদের বেতনটা বাকি রাখবেন না। বেতন অনেক জায়গায় ইমামদের কম, বাকি রাখবেন না, সময় মতো দিয়ে দিবেন। মাদ্রাসাগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, বরকত দিবেন যিনি, তিনি কে? আজকের আলোচনাগুলো আমাদেরকে মনে রাখার তৌফিক আল্লাহ দান করুন, পড়ি আমিন। শেষে যে 5টি আমলের কথা বলছি মনে থাকবে তো সবার? দেখি 1 নম্বরে কি বলছিলাম? মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। 2 নম্বরে কোরআনে কারীম তিলাওয়াত, মাশাআল্লাহ। 3 নম্বরে ইস্তিগফার করা, মাশাআল্লাহ। 4 নম্বরে দুরূদ শরীফ পড়া, মাশাআল্লাহ। 5 নম্বরে 5 ওয়াক্ত সালাত যেখানেই সময় হবে আদায় করে নেওয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, পড়ুন আমিন। এখানে অনেক যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি রাতের গভীরে এই যুবক ভাইয়েরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে না থেকে কোরআনের মাহফিলে থেকেছে। বৃদ্ধ বাবারা, আপনারা আরামের ঘুমকে হারাম করে এখানে বসেছেন। আমার দিলটা, হৃদয় থেকে আমি আপনাদের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই। আজকে যেভাবে আল্লাহর জন্য ত্যাগ করেছেন, আখিরাতে যেন একযোগে আমার আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়, পড়ুন আমিন। যারা যে সমস্যা নিয়ে এসেছেন, ঋণগ্রস্ত আছেন অনেকে, পেরেশানগ্রস্ত আছেন অনেকে, নানান রকমের পেরেশান, নানান রকমের চিন্তা, আল্লাহর জন্য যেভাবে যত কিছু পেরেশানগ্রস্ত হয়ে এসেছে, আল্লাহ আপনার কোরআনের বরকতে সবাইকে আপনি মাফ করে দিন, পড়ুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা